ভঙ্গের কারণ কয়টি আপনারা নির্দ্বিধায় বলে দিবেন। অজু ভঙ্গের কারণ এই। আপনাদেরকে যদি বলা হয় নামাজ ভঙ্গের কারণ কি, তাও বলতে পারবেন। আপনাদেরকে যদি বলা হয় যে রোজা ভঙ্গের কারণ কি, তাও বলতে পারবেন। কিন্তু যদি প্রশ্ন করা হয় ঈমান ভঙ্গের কারণ কি, আপনারা কি বলতে পারবেন? দুর্ভাগ্য হচ্ছে এই ঈমান ভঙ্গের কারণগুলো আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে কোনো অবস্থাতে কোনো সময় ছিল না, এখনো নাই, এখনো নাই। আপনি আলিয়া বলেন, কৌমিয়া বলেন, কোন প্রতিষ্ঠানে ঈমান ভঙ্গের কারণগুলো পড়ানো হয় না। শুধু ঈমান ভঙ্গের কারণ তো নয়, আজকের বিশ্বের দিকে, বিশেষ করে আমার বাংলাদেশের দিকে আপনারা তো নিশ্চয়ই খেয়াল রাখেন, আমি আশা করি এবং ধারণা পোষণ করি আপনারা সচেতন মানুষ। বর্তমান বাংলাদেশে আমাদের কচি কাঁচা সন্তানগুলোকে অদূর ভবিষ্যতে কিভাবে নাস্তিক বানানো যায় সেটার জন্য বর্তমান সরকার উড়ে পড়ে লেগেছে, ঠিক না বলুন? সরকারকে এই কাজে সহযোগিতা করছে আমাদের প্রতিবেশী দেশ ভারত এবং সেই ইসরায়েলের যারা গোয়েন্দা সংস্থা আছে তারা সহযোগিতা দিয়ে যাচ্ছে, ঠিক না বলুন? যেমন বাংলাদেশের পাঠ্যপুস্তকে যেই সিলেবাস ঢুকিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশের যারা বড় স্তরে আছেন, যারা বড় জায়গায় আছেন, দেশ পরিচালনা করছেন, আমরা তাদেরকে সতর্ক করছি, আপনারা যদি এই সিলেবাসকে পরিবর্তন না করেন তাহলে আপনাদের সন্তানরাই আপনাদেরকে একদিন জুতা পেটা করবে, ঠিক না বলুন? কারণ এখানে ঈমান বিধ্বংসী যা যা করা দরকার সব কিছু ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যদি বলেন নাউজুবিল্লাহ, সব কিছু ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আর আমাদের দেশের প্রধান যিনি আছেন তিনি সংসদে অগ্নিজোড়া বক্তব্য রেখেছেন ফিলিস্তিনের পক্ষে, কিন্তু ক্লাস 9-এর সমাজ বিজ্ঞান যেটা আছে ওই ইতিহাসের ভিতরে দেখা যাচ্ছে মানচিত্র রচনা করতে গিয়ে সেখানে দেখা যাচ্ছে ইসরায়েলের নামটা বিশাল করে দিয়েছে আর ফিলিস্তিনের নামটা তারা মুছে দিয়েছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে এই আমার দেশের প্রধানমন্ত্রী তিনি যদি না জেনে থাকেন তাহলে আপনাকে বলতে চাই আপনার ডান পাশে বাম পাশে যারা আছে এরা আপনাকে রাম বাম বানিয়ে ছাড়তে চায়, ঠিক না বলুন? আর যদি আপনি সংসদে মায়া কান্না করে আপনার জ্ঞাতার্থে এই বিষয়গুলো এভাবে করিয়েছেন তাহলে কাল কিয়ামতের মাঠে আপনাকে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে, ঠিক না বলুন? সুতরাং আপনি জেনে থাকলে যত সম্ভব তাড়াতাড়ি এই বাংলাদেশের এই মানুষ আমরা যারা বাস করি আমরা আল্লাহতে বিশ্বাস করি, ঠিক না বলুন? এই দেশে ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করে আপনি মানুষের হৃদয়ে কখনো জায়গা করে নিতে পারবেন? সুতরাং সময় থাকতে আপনি এই সিলেবাসটাকে পাল্টিয়ে ইসলামাইজেশন করবার ব্যবস্থা করুন, আল্লাহ তাকে সেটা করবার তৌফিক দিন, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, ঈমান আমাকে বলা হয়েছে ঈমান। ঈমান এটা হচ্ছে আমনুন শব্দ থেকে উৎপত্তি, যারা মাদ্রাসায় পড়ছে এটার অর্থ হচ্ছে নিরাপত্তা, আস্থা, নিরাপত্তা বিধান, অন্যকে নিরাপত্তা দেওয়া, সেটাকে বলা হয় ঈমান। যেটাকে বলা হয় বিশ্বাস। বিশ্বাসটা কার প্রতি? আওয়াজ দিয়ে বলতে হবে, বিশ্বাসটা কার প্রতি? আল্লাহর প্রতি। আমার ভাইয়েরা, এই ঈমান আল্লাহ রাব্বুল আলামিন বনি আদম কি যত নিয়ামত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফুরন্ত নিয়ামত দিয়েছেন নাকি দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এত নিয়ামত দিলাম, তোমরা যদি গুনতে যাও গুনতে থাকতে পারবে, কিন্তু আমার প্রদয় নিয়ামত তোমরা গুনে গুনে শেষ করতে পারবে না। কথাকার? আরো চিল্লাই বলুন কথাকার? এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যত নিয়ামত তিনি আমাদেরকে দিয়েছেন সবচেয়ে বড় নিয়ামত যেটা, সেটা হচ্ছে ঈমান। সেটা কি? ঈমান। ঈমান হচ্ছে ইসলামের ভিতরে ঢুকবার জন্য একটা গেট। যেমন আমরা রাস্তায় যখন নেমেছি একটা গেট পেয়েছি, কোথায় ঢুকবার? এই মাহফিলে ঢুকবার। ইসলামে ঢুকবার প্রথম গেট হচ্ছে আপনার ঈমান। সেটা কি?
ইমান। ইমান হচ্ছে আলো, আর এটার বিপরীত হচ্ছে খৌফ, অন্ধকার। ইমান হচ্ছে আপনাকে আল্লাহমুখী করবে, আর এটার বিপরীত যেটা আপনাকে জাহান্নামমুখী করবে। ঠিক কিনা বলুন? এটা অন্ধকারাচ্ছন্ন পথ। এই ইমানের সংজ্ঞা আল্লাহর কোরআনে পাওয়া যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাওয়া যায়, আবার ইসলামী স্কলার যারা ছিলেন তারাও ইমানের সংজ্ঞা দিয়েছেন। শুনবেন তো আপনারা ইনশাআল্লাহ? আমার দিকে খেয়াল আছে তো ইনশাআল্লাহ? আমরা শুরু করব। সর্বপ্রথম ইসলামী স্কলার যারা আছেন তারা ইমান সম্পর্কে কি বলেছেন, আমি মূল পয়েন্টগুলো বলবো। আমার ভাইয়েরা, ইসলামী স্কলার যারা ছিলেন, ইমামে আজম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক রাহিমাহুল্লাহ যারা ছিলেন, তারা নিজেরা নিজস্ব ভঙ্গিতে ইমানের সংজ্ঞা দিয়েছেন। আমার কাছে এবং আমাদের সমাজে সবখানে ইমানের যে সংজ্ঞাটি সবচেয়ে বেশি প্রচলিত, কিন্তু আমরা খেয়াল করি না, সেটা হচ্ছে তিনটা মৌলিক বিষয়ের সমন্বয় হলো ইমান। আপনার অন্তরে বিশ্বাস করতে হবে, মুখেও স্বীকার করা লাগবে, কাজেও বাস্তবায়ন করে দেখিয়ে দিতে হবে। তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, ওয়াল আমালু বিল আরকান। আপনাকে অন্তরে বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এক। একটু জিকির করে লা ইলাহা, আওয়াজ করে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। এই যে ভাই, চিনির দাম তো খুব বেশি, এত চিনি দিছি কেন? গলা তো আর ধরে যাবে, এত চিনি দেওয়া হয়েছে, এগুলো খাইলে পরে ধরা গলা আরো নষ্ট হয়ে যাবে। একদম চিনি ছাড়া আমাকে আর পানি দিন। আমরা জিকির করছিলাম কার? আওয়াজ দিয়ে বলুন কার? আল্লাহর জিকির করলে গুনাহ বেশি হয়, ঠিক না বে ঠিক? আল্লাহর জিকির যত করবেন আপনার ঈমান তত বেশি তাজা হবে। বলি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলছিলাম, অন্তরে বিশ্বাস করা লাগবে আল্লাহ এক এবং একক, তার সমকক্ষ কেউ নাই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আমাদের অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব। তিনি হচ্ছেন আমাদের একমাত্র লিডার বা নেতা। অনেকেই এখন আমার নবীকে নেতা মানতে লজ্জা পায়। এরকম মানুষ বাংলাদেশে কম নাকি বেশি? আওয়াজ দিয়ে বলুন, কম নাকি বেশি? আপনাদের ফুলছড়িতে নাই। যখন বলে আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তারা এই স্লোগানগুলো দেয় না, ঠিক না বেঠিক? ওরা মুসলমানের সন্তান হতে পারে। যাদের এই স্লোগান দিতে লজ্জা লাগে, এরা ইমানদার হতে পারে। মনে রাখতে হবে, আমার ভাইয়ের অন্তরে বিশ্বাস করতে হবে, মুখেও স্বীকার করতে হবে, কাজেও বাস্তবায়ন করে দেখিয়ে দিতে হবে। মনে রাখবেন, এই তিনটা কোয়ালিটির একটা যদি আপনার ভিতরে না পাওয়া যায়, তাহলে আপনি হয়ে যাবেন মদিনার মুনাফিক ইবনে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের দলের। আর যদি দুটি না পাওয়া যায়, আপনি হয়ে যাবেন মক্কার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার দলের। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি এগুলো কি বলছেন? আপনার প্রশ্নের উত্তর আমি বলছি, ভালো করে খেয়াল করুন। মক্কার কাফির যারা ছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যখন ছিলেন 40টি বছর পর্যন্ত আমার নবীকে তারা এত বেশি ভালোবাসতো, তাদের সামাজিক কোনো বৈঠক হলে আবু জেহেলদের পাশে আমার নবীর জায়গা হয়ে যেত। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন উপাধিতে ভূষিত করেছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়স হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কওমদেরকে ডাকলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রা। আমার নবী বললেন, ও আমার কওমের লোকেরা, সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামেরা তাদের কওমের লোকদেরকে এটাই বলেছিলেন, ও আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা ইবাদত করো আল্লাহর, আর তিনি ছাড়া কোনো আইন দাতা নাই, তিনি ছাড়া কোনো বিধান দাতা নাই, তিনি ছাড়া কোনো রিজিক দাতা নাই। এখন আমার নবীকে ওই আবু জেহেলের দলেরা সম্মান করলো নাকি কষ্ট দিল? যে কথা বলতে চেয়েছিলাম, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান আল্লাহর নবীকে এভাবে বিশ্বাস করত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভিতরে বলছেন, নবী তারা তাদের সন্তানদেরকে যেভাবে জানে আপনাকে ঠিক তেমনি ভাবে জানে। তারা জানে যে আপনি কখনো মিথ্যা কথা বলেন না, আর আপনি যে কোরআন দিয়ে কথা বলেন এটা ঠিক এবং এটা সত্য। এটারও প্রমাণ আছে, আবু জেহেল একটা আইন পাশ করে দিল, ও মক্কার মানুষেরা খবরদার, তোমরা এই কোরআন শুনতে যাবা না। লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফি। আবু জেহেল আইন পাশ করে দিয়েছিলেন, খবরদার তোমরা কেউ লা তাসমাউ লিহাদাল কুরআন, এই কোরআন শুনতে যাও না, ওয়ালগাউ ফি, যেখানেই কোরআনের আলোচনা হয় সেখানেই তোমরা গন্ডগোল সৃষ্টি করবা। আইন কার? আরো চিল্লাই বলুন, আইন কার? আবু জেহেলের আইন। বর্তমান বিশ্বেও কতগুলো মুসলমান নামধারী মুনাফিক আছে যারা আল্লাহর কোরআনের মাহফিলে বাধা দেয়, ঠিক কিনা বলুন? এরা কাদের দলের আমি বলবো না, আপনারাই চিন্তা করে আপনাদের বিবেককে, আপনাদের জ্ঞানকে কাজে লাগিয়ে এটা চিহ্নিত করে নেবেন। যা হোক, আবু জেহেল একদিকে আইন পাশ করলো, অন্যদিকে সে লুকিয়ে লুকিয়ে খানে কাবার গিলাফের ভিতরে ঢুকে সারা রাত আমার নবীর মুখ থেকে কোরআন শুনতেন। সুবহানাল্লাহ। একদিন তো আবু জেহেল, আবুল আহাব, আবু সুফিয়ান সারা রাত কোরআন শুনেছে। এরপরে যখন সূর্য উদিত হবে, যখন পূর্ব গগন থেকে আপনার সময় হয়ে গেল এই যে আলো ছড়ানোর, তখন আবু জেহেল নিরাপদে তার ঘরের দিকে দৌড়াচ্ছিল, চিন্তা করছিল, আমি যেহেতু আইন পাশ করেছি, এখন যে আমি কোরআন শুনেছি সারা রাত, এটা যদি কেউ দেখে ফেলে তাহলে তো সর্বনাশ হয়ে যায়। এই চিন্তা করতে করতে ধাক্কা লাগলো আবু সুফিয়ানের সাথে। এই ঘটনা আপনারা জানেন, আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি। আবু জেহেল বলল, কে? আবু সুফিয়ান বললেন, পণ্ডিতগিরি বাদ দেন, আগে বলেন আপনি কি জন্য এসেছিলেন। আল্লাহু আকবার। আবু জেহেল বলে, আর কোনোদিন আসবো না। আমরাও যদি মুহাম্মদের এই বিষয়গুলোর উপর এরকম পাগল হয়ে যায় তাহলে আমাদের নেতৃত্ব আর থাকবে। তার মানে হলো তারা স্বীকার করত আল্লাহর নবী সত্য, বিশ্বাস করত অন্তরে আল্লাহর নবী সত্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা হতে পারে না। কিন্তু তারা অন্তরে বিশ্বাস করলেও মুখে স্বীকার করেন নাই, আর কাজেও বাস্তবায়ন করেন নাই, এজন্য তারা ঈমানদার হতে পারে নাই, ঠিক কিনা বলো? এখন চলে যায় মদিনায় মুনাওয়ারায়। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল পড়ে নিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খেয়াল করেন ভাইরা, ঘটনা শোনাচ্ছি না, কাহিনী শোনাচ্ছি না, শিক্ষা আছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কলিমা পড়লেন। এরপরে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আল্লাহর নবীর পিছনে মসজিদে নববীতে পড়তেন। কারণ সেদিন হলো এমন পরিবেশ, কেউ যদি নামাজ বা জামাত মসজিদে নববীতে না পড়তো তাহলে সাহাবায়ে কেরামগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা তাদেরকে মুসলমান বলে স্বীকার করত না। এজন্য আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে 5 ওয়াক্ত নামাজ
আমার নবীর পিছনে বাজমাত আদায় করতেন, আবার রসুলের সাথে জিহাদেও চলে গিয়েছেন। কিন্তু সেই মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ইমানদার হতে পারবে? কথা বলো না কেন? ইমানদার হতে পারবে? সে মুনাফিক। সে কি মুনাফিক? মুনাফিকের জায়গা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের জায়গা হচ্ছে একেবারে জাহান্নামের সবচেয়ে নিচু জায়গা, যেটা সেটার মধ্যে রাখবেন আল্লাহ তাদেরকে। টেকেরা বলুন। তার মানে ইহুদি, নাসারা, খ্রিস্টান যারা আছে এদের চাইতে বাজে জায়গায় আল্লাহ রাখবেন মুনাফিকদেরকে। টেকেরা বলুন। তার মানে বোঝা যায়, আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসেছেন আমাদের এতদ অঞ্চলের মান্যবর চেয়ারম্যান মহোদয়, কি নাম? মৌলানা আব্দুর রহমান হাফিজাহুল্লাহ। আমি নাম শুনেছি, কিন্তু আজকে দেখলাম আল্লাহ সৌভাগ্য দান করলেন। আল্লাহ হুজুরের দীর্ঘ নেক হায়াত নসিব করুন, আমরা বলি আমিন। উনি আমার রক্ত সম্পর্কীয় আত্মীয়, আমি শুনেছি উনি আমার রক্ত সম্পর্কীয় আত্মীয়। আলহামদুলিল্লাহ পরে পরিচয় হবো। আমরা যেহেতু আলোচনা চালিয়ে যাচ্ছি, আমরা আলোচনাগুলো শুনে যাই। আমার সময় কতক্ষণ ইমরান ভাই? না, এটা একটু বলে দিলে আমার জন্য আলোচনা করতে সুবিধা হবে। তাহলে যে কথা বলছিলাম, খেয়াল করেন কয়টা জিনিস থাকতে হবে। যদি একটা না থাকে আবু জেহেলের দলের, আর যদি দুটা না পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের দলের। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল অন্তরে বিশ্বাস করে নাই, মুখে স্বীকার করেছে, অনেক কাজ ও করিয়ে দেখেছেন, বাজমাত নামাজ পড়েছেন, জিহাদের ময়দানেও গিয়েছেন, কিন্তু সে জাহান্নামে যাবে। ঠিক কিনা বলুন? আর মুনাফিক এর কথা বাদ দিয়ে যদি আমরা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার দিকে যাই, তারা অন্তরে বিশ্বাস করত, মুখে কলিমা পড়েন নাই, কাজেও বাস্তবায়ন করে দেখান নাই, এজন্য তারা কাফির। ঠিক কিনা বলুন? এজন্য আইম্মাতুল মুজতাহিদিন যারা ছিলেন, ইমানদারদের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, আজকেও অন্তরে বিশ্বাস করা লাগবে, মুখেও স্বীকার করা লাগবে, কাজেও বাস্তবায়ন করবে যারা, তারাই হলো ইমানদার। আর এই তিনটা কোয়ালিটি যদি একসাথে না পাওয়া যায়, সে খামোকা নিজেকে ইমানদার দাবি করা ছাড়া আর কিছু পাবে না। এখন আপনি বলুন, আপনার ভিতরে তিনটা কোয়ালিটি আছে কি নাই? আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো, আপনি বললেন আমি ইমানদার, নামাজ না পড়লেও চলে। নাউজুবিল্লাহ। কথা বলুন না, নাউজুবিল্লাহ। আবার আপনি বললেন আমি মুসলমান, আমি হজ করি, আমি উমরা করি, আমি যাকাত দেই। যদি বলেন এ জাতীয় বাক্য যে নামাজ না পড়ে মুসলমান থাকা যায়, সাথে সাথে আপনি কাফের হয়ে যাবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম নেতা, এরকম মানুষ, এরকম হাজী সাহেব বাংলাদেশে আছে নাকি নাই? মূল কথা হচ্ছে অন্তর বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কাজেও বাস্তবায়ন করে দেখিয়ে দিতে হবে। এই তিনটা জিনিস যদি থাকে তাহলে আপনি ইমানদার। এক, এটা হচ্ছে ইসলামী স্কলারদের সংজ্ঞা। এখন আসুন হাদিসের দিকে যাই। আল্লাহর নবী, বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা সমেত একদিন বসে আছেন। বললেন, হঠাৎ করে নীরবতা ভেঙে আল্লাহর রাসূল তার সাহাবীদেরকে লক্ষ্য করে, আতাদরুনা মাল ঈমান? ও আমার সাহাবীরা, তোমরা কি জানো যে ঈমান কাকে বলে? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। আল্লাহর নবী সেখানে বললেন, ঈমান হচ্ছে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাইজ যাকাত। এভাবে আল্লাহর নবী পাঁচটা জিনিসের কথা বলছেন। আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর মনোনীত প্রেরিত রাসূল। এবং নামাজ কায়েম করতে হবে, যাকাত দিতে হবে, এবং হজ যদি আল্লাহ ফরজ করে দেন হজ করা লাগবে। এখন আসুন, রাসূল সংজ্ঞা দিয়েছেন এভাবে। তাহলে এখানে দেখেন, এই কথা স্বীকার করতে হবে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আমার ভাইয়েরা, এখন আল্লাহ ছাড়া ইলাহ নাই, এই কথাটা যদি আপনি বলেন, আল্লাহকে চারটি বিষয়ে আপনার বিশ্বাসটি দিয়ে পালন করতে হবে। এক নম্বরে আল্লাহর দাতে
আপনাকে বিশ্বাস করা লাগবে। এরপরে আল্লাহর সিফাতে বিশ্বাস করা লাগবে। এরপরে আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করা লাগবে। এরপরে আল্লাহর হুকুম আহকাম মানা লাগবে। এই 4টি বিষয়ের সমন্বয় হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহ একজন আছেন নাকি নাই? কথা বলুন, আল্লাহ একজন আছেন নাকি নাই? এমনি শুনে বলছেন নাকি আপনার জ্ঞান বলছে? কথা বলেন তো, কথা বলেন না। জ্ঞান, আপনার জ্ঞান। আমরা তো জ্ঞান হারা হয়েছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আউওয়ালা ওয়াজিবিন আলাল ইনসান আই ইয়ারিফাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের উপর সর্বপ্রথম যেটা ওয়াজিব করে দিয়েছেন সেটা এই যে বান্দারা তোমরা আল্লাহর পরিচয় জানো। এটা ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফাআলাম, আমরা এটার ব্যাখ্যা করি, এটা সিগায়ে আমর, আদেশ সূচক ক্রিয়া, তোমরা জানো। এটা যদিও আমরা অর্থ করি, কিন্তু এখানে একটা ভিতরে অন্তর্নিহিত বিষয় আছে। তোমরা তোমাদের জ্ঞানের মাধ্যমে জানো, তোমরা তোমাদের জ্ঞানের মাধ্যমে জানো। কারণ জ্ঞান যদি তুমি প্রসারিত করো তাহলে তোমার জ্ঞানেই বলে দিবে স্রষ্টা একজন আছেন। তিনি কে? আরো চিল্লায় বলুন, তিনি কে? আরে ভাই, আমি বলি আল্লাহ যে আছেন এটার প্রমাণ আপনার ভিতরেই হাজার হাজার প্রমাণ আছে নাকি নাই? কথা বলুন না, আছে নাকি নাই? এই যে আমাদের দুটা ঠোঁট, একটা জিহ্বা, দুটা ঠোঁট, একটা জিহ্বার দুটা চোখ কে দিয়েছেন? আরো চিল্লায় বলুন, কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলছেন, হ্যাভ ইউ নট মেড ফর ইউ a pair of eyes and a tongue and a pair of lips? ওই বান্দারা, আমি তোমাদেরকে দুটা ঠোঁট, একটা জিহ্বা, দুটা চক্ষু কি দেই নাই? আমরা অনুবাদ করে গিয়েছি। অনেকেই কোরআন তো পড়তে পারি না, অথবা পড়তে পারি যারা, তারা শুধু অনুবাদটাই করেছি। আল্লাহ আমাদেরকে দুটা চোখ দিয়েছেন, দুটা ঠোঁট দিয়েছেন, একটা জিহ্বা দিয়েছেন। আমরা অনুবাদ পড়ে শেষ, আর কাফিরেরা সেটা নিয়ে গবেষণায় বসছে। কোথায় বসছে? আল্লাহ জিহ্বার কথা কেন বললেন? কোনদিন আমাদের বিবেকে এই প্রশ্ন জাগ্রত হয় নাই, আমার হুজুরের নাম কি? হুজুর আপনি কি চিন্তা করেছেন নাকি হাফেজ ফরিদ? আল্লাহ জিহ্বার কথা এখানে কেন বললেন? আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমার হাফেজ ফরিদ হুজুর, ফজলুল কাদের হুজুর, তার সন্তানের জন্য যদি বউ নিয়ে আসেন, আর সে যদি বিয়ের বাড়িতে বেড়াতে যান, তাকে শুধু শুকনো সুরি মাছ দিয়ে খাওয়ায়ে বিদায় করে দিবে, ঠিক না বেঠিক? শুধু শুকনো সুরি মাছ দিয়ে খাওয়াবে? এখন নতুন বউ নিয়ে এসছে, সন্তানের বউ, তার সন্তানের শ্বশুর বাড়িতে গেলেন, অথবা চেয়ারম্যান মহোদয়কে দাওয়াত দিলেন, আপনারা শুধু এক ধরনের খাওয়াবেন? আপনারা নিশ্চয় আপনাদের সাধ্য মতো চেষ্টা করবেন সম্মান দিতে। যদি পারেন ইলিশ মাছ, যদি পারেন দেশি মুরগি, যদি পারেন আপনার গরুর গোশত, আর যদি পারেন হাঁসির গোশত, আপনারা দিবেন। এখন বলুন, নিয়ম অনুযায়ী আপনাদেরকে যদি প্রশ্ন করি, হাঁসির মাংস এবং গরুর গোশত স্বাদ কি এক ধরনের? আপনার দেশি মুরগি আর ইলিশ মাছ দুটার স্বাদ কি এক ধরনের? আপনারা কি কখনো চিন্তা করেছেন? ওই যে ইলিশ মাছের স্বাদ নেওয়ার জন্য যদি আপনার একটা জিহ্বার প্রয়োজন হয়, গোশত গরুর স্বাদ নেওয়ার জন্য আরেকটা জিহ্বার প্রয়োজন হতো, এরপরে দেশি মুরগির জন্য যদি আরেকটি জিহ্বার প্রয়োজন হতো, আমাদের শরীরে জিহ্বা ছাড়া আর কিছু থাকতো কি? কিন্তু আল্লাহর কুদরত দেখেন, একটাই জিহ্বা। আপনি চেয়ারম্যান মহোদয়কে খাওয়ালেন ইলিশ মাছ, খাওয়ানোর পরে যদি বলেন, হুজুর আপনি যে গরুর গোশত খেয়েছেন ভালো হয়েছে কিনা, হুজুর নিশ্চয়ই মনে মনে ভাববে লোকটা পাগল হয়ে গিয়েছে, ঠিক না বেঠিক? কারণ জিহ্বা বলে দিয়েছে এটা ইলিশ মাছ। আবার যদি মুরগির গোশত খাইয়ে হুজুরকে যিনি খাওয়ালেন তিনি বলেন, হুজুর
আপনাকে যে পাবদা মাছ খাওয়ালাম ভালো লেগেছে নাকি? হুজুর নিশ্চয়ই বলবে লোকটা নিশ্চয়ই পাগল হয়ে গিয়েছে, ঠিক না বেটি? ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। তোমাদেরকে একটা জিহ্বা দিলাম, তোমরা চিন্তা করে দেখো সেখানে আমি আল্লাহকে পেয়ে যাবা। বর্তমান কাফির বিজ্ঞানীরা বলেছেন আমরা গবেষণা চালিয়ে গেলাম, আল্লাহ জিহ্বার কথা কেন বললাম, আমরা পেয়ে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন এই জিহ্বার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম ৩,৫০০-এর অধিক আস্বাদন শক্তি সম্পন্ন রেণু ফিট করে দিয়েছে। সুবহানাল্লাহ। একবার যদি দাঁতে কামড় কান জিহ্বায় দেখবেন বড় একটা জিনিস এভাবে আপনি তুলতে পারবেন, ছোট ছোট রেণু। আমার আল্লাহ জিহ্বার কথা বলেছেন, আমরা মুসলমানরা খবর নাই। ওই বিজ্ঞানীরা বলেছেন ৩,০০০-এর অধিক আস্বাদন শক্তি ফিট করে দিয়েছেন কে? যার কারণে জিহ্বা একটি যন্ত্র, হাজার ধরনের খাদ্য আপনাকে কোনটার স্বাদ কিরকম সেটা বলে দিচ্ছেন আল্লাহর দেওয়া জিহ্বা দিয়ে, ঠিক কিনা বলুন? সেই আল্লাহর দেওয়া জিহ্বা দিয়ে অনেক মূর্খ আছে, নাস্তিক আছে, ইমানদার নামে মুনাফিক আছে, এই কোরআনের বিরুদ্ধে স্লোগান দেয়, ঠিক কিনা বলুন? আল্লাহ বলছেন তোমরা আমাকে চিনো, আমি আছি। যে কথা বলছিলাম আল্লাহ আছেন, এটা হাজারো প্রমাণ আছে। সকালে সূর্য ওঠে, বিকালে অস্তমিত হয়ে যায়, রাত যখন গভীর হয় আবার এই চাঁদের জ্যোৎস্না আমরা পাই। হাজারো তারকা আল্লাহ এখানে ফিট করে দিয়েছেন, সেদিকে যাচ্ছে না যেহেতু সময় অল্প। সুবহানাল্লাহ। কিভাবে বলে আল্লাহ নাই? কিভাবে বলে আল্লাহ নাই? একটা গাছ সদা সর্বদা আল্লাহর জিকির করে, গাছপালা তরু লতা যা কিছু বলেন সব কিছু জিকির করে কার? আল্লাহর। আর আমরা আশরাফুল মখলুকাত হয়ে আমরা আল্লাহকে বিশ্বাস করি না। এরকম কম না বেশি? বিশ্বাস করলেও মুনাফিকি আমাদের ভিতরে আছে নাকি নাই? সকালে যখন ঘুম থেকে ওঠেন, ফজরের নামাজ পড়ে যখন রাস্তা দিয়ে হেঁটে যান, আপনি পাখির গানগুলো শুনবেন, সেখানেও আল্লাহর জিকির আছে। আপনার হৃদয়টা, প্রাণটা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন এবং আল্লাহর প্রতি আপনার কপালটা রজু হয়ে যাবে। বুলবুলি পাখি দেখেছেন? তাকে প্রশ্ন করেন এত সুন্দর কণ্ঠ কে দিয়েছে? বুলবুলি তুই কোথায় পেলি মন মাতানো এমন সুর? বুলবুলি তুই কোথায় পেলি মন মাতানো এমন সুর? আকুল হৃদয় বেকুল করিস, আকুল হৃদয় বেকুল করিস, কার সে নামে দিন দুপুর মন মাতানো এমন সুর? কে দিয়েছেন সুর? আল্লাহ আছেন, আল্লাহ আছেন। এজন্য নবী বলেন ঈমান হচ্ছে আল্লাহ আছে এই সাক্ষ্য দিতে হবে, আর আল্লাহ আছে সাক্ষ্য দিলে চলবে না। চারটি বিষয় আপনাকে মেনে নিতে হবে: আল্লাহর অস্তিত্ব, আল্লাহর সিফাত, আল্লাহর ক্ষমতা, আল্লাহর হুকুম আহকাম। আপনি ইমানদার নিজেকে দাবি করলেন, কিন্তু আল্লাহর হুকুমের আপনি ধার ধারলেন না, আপনি ইমানদার হওয়ার কোনো সুযোগ নাই। অথবা আপনি নিজেকে ইমানদার দাবি করলেন, কিন্তু আপনি যেটা মন চাই সেটা মানলেন, যেটা মন চাই না সেটা মানলেন না, আপনি ইমানদার হতে পারবেন না। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু আয়াত মানবি আর কিছু আয়াত মানবি না, কোরআনের কিছু আয়াত মানবি আর কিছু আয়াত মানবি না। সুবিধাবাদ নিন্দাবাদ মুমিন হতে পারবি না, তুই মুমিন হতে পারবি না। কার কথা? কিছু মানবেন কিছু মানবেন না। আল্লাহ আছে বিশ্বাস করলেন, হুকুম মানলেন না।
আপনি হুকুম মানলেন, আল্লাহর ক্ষমতাকে মানলেন না, আপনি কখনো ইমানদার হতে পারবেন না। আমার ভাইয়েরা, নবীকে নেতা মানতে হবে, লিডার মানতে হবে, অনুকরণীয় অনুসরণীয় মানতে হবে। যে নবী সদা সর্বদা সারাটি জীবন 23টি নবুয়তের জিন্দেগি শুধু উম্মতের জন্য চিন্তা করেছেন, দংদান মোবারক শহীদ করেছেন, ওই নেতার নামে আপনার যেই দলের স্লোগান দিতে কষ্ট হয়, ওই দলের মানুষেরাও ইমানদার নয়। কথাকার? এগুলো সহজ কথা, আমরা বুঝি না। আর আমি যখন সেই চেয়ারগুলো পাই, আমার অন্তর খোদার কসম একটা ভয় আমি লালন করি। সেটা কার ভয়? এই চেয়ারটা হলো বিশাল এক নিয়ামত। এই চেয়ার বসে যদি আমি হক কথাগুলো না বলছি, কাল কিয়ামতের মাঠে আল্লাহ আমার জিহ্বাগুলো কেটে দিবেন। ঠিক না বলুন? এই দুনিয়ার শাস্তি কিয়ামতের শাস্তির তুলনায় কিচ্ছু নয়। আমাদেরকে জেল দাও, ফাঁসি তো দিচ্ছ, আরো দাও, কিন্তু হক্কানি আলেম যারা আছে এরা সুযোগ পাইলেই হক কথাগুলো বলবে। ঠিক না বলুন? আহারে মুসলমান, আহারে মুসলমান, মুসলমান দাবি করে মসজিদে যায়, আবার রাত্রিবেলায় এটাও টানে। এরকম নেতা আপনাদের এলাকায় নাই? জুমাবারে মসজিদে যায় না, অথবা জুমাবারে না গেলেও অন্তত ঈদের সময়, কুরবানের সময় যদি যায় তো আলহামদুলিল্লাহ। তাও যদি না হয়, একেবারে নিয়মিত একটা জায়গার মুসল্লি। সেটা হচ্ছে ওই যে কেউ মরলে এটা কিন্তু মিস করে না। ঠিক না বেটি? আহারে আল্লামা ইকবাল রহিমাহুল্লাহ, ইকবাল রহিমাহুল্লাহ তিনি বলছেন, তোমরা ইমানদার বুঝবা চিনবা কি করে? কতগুলো নেতা তোমরা যাদেরকে মানো, তুমি তার কাছে প্রশ্ন করো, নেতাজি আপনি নামাজ কি জন্য পড়েন? এখন যদি আমার চেয়ারম্যান মহোদয়কে বলি, যদি হুজুর আপনি নামাজ কি জন্য পড়েন, অবাজি বসরি সাহেব বহনকে এসে দেখেন নামাজ কি আল্লাহ বলি, রাগিউল থাপ্পড় দিতে চাইব। ঠিক না বে? ঠিক। নামাজ তো আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য পড়ি। আল্লামা ইকবাল বলেন, ওই চেয়ারম্যান সাহেবকে আবার প্রশ্ন করো, আপনি নামাজ আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য পড়েন, ঠিক আছে, কিন্তু যারা আল্লাহর দিন চাই, আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে, তাদের বিরুদ্ধে কেন মামলা দেন, হামলা দেন? তখন তিনি বলবে, যাতে করে আমার উপরস্থ লিডারগুলো আমার প্রতি নারাজ না হয়। ঠিক না বলুন? আল্লামা ইকবাল বলেন, मस्जिद में जाके नमाज पढ़ूं, होटल में जाके शराब पियो। मस्जिद में जाके नमाज पढ़ूं, होटल में जाके शराब पियो, ताकि रहमान भी राजी रहे, शैतान भी नाराज न हो। কি সুন্দর কথা! আমি নামাজ পড়ি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য, আর আকাম কুকাম যেগুলো করি সেগুলো এজন্য করি যাতে আমার শয়তান বাবাজিরাও আমার প্রতি অসন্তুষ্ট না হয়। এরকম মানুষ আছে নাকি নাই? কথা বলুন না কেন? এরকম নেতা আছে নাকি নাই? ভাই, আপনি নিজেকে ইমানদার দাবি করেন, 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়েন, খোদার কসম আপনি যদি সেই নেতাগুলোর পিছনে দৌড়ান, আপনাকে সত্য নিয়ে সে জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। ঠিক না বলুন? এটা বিবেক, আপনার বিবেক কি? প্রশ্ন করেন। ঈমান কিসের কথা বলছিলাম? আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না তো? ঈমান। যাই হোক, নবীজি বলছেন যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে, তিনি এক, তিনি একক, তার কোনো শরীক নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এরপরে নামাজ কায়েম করতে হবে, যাকাত দিতে হবে, হজ ফরজ হলে আপনি হজ করবেন। এই একটা হাদিস। আরেকটা হাদিস শোনাচ্ছি। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس الإيمان بالتمني ولا بالتحلي। হযরত আনাস বর্ণিত হাদিস, মুসলিম শরীফের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি পাগড়ি পড়ে, কেউ যদি জুব্বা গায়ে দিয়ে, কেউ যদি মেসওয়াক করে, দাবি করে যে সে একজন ইমানদার, আমার নবী বলছেন সে কিন্তু ইমানদার নয়। একটু আগে আপনাদের মঞ্চ উঠবার আগে আমার একটা ফোন এসছে যে আগামী মার্চের 10 তারিখ আমার মাহফিল ক্যান্সেল করা হয়েছে।
আমি জানতে চাইলাম কেন? বলে যে হুজুর, ওই কওমের হুজুররা আপনাকে মেনে নিতে চাচ্ছেন না। আমি বললাম কেন? বলে যে কারণ আপনি নাকি জুব্বা, পাগড়ি, টুপি, মেসওয়াকের বিরুদ্ধে কথা বলেছেন। নাউযুবিল্লাহ। আচ্ছা, একটা মাসআলা আপনারা জেনে রাখবেন, এই যে টুপি পড়া এটা সুন্নাত। টুপি পড়া কি? কথা বলো না কেন? টুপি পড়া কি? মেসওয়াক করা কি? অনেক সুন্নাহ আছে যেগুলো আপনি পালন করলে সওয়াব আছে, পালন না করলে গুনাহ নাই। এ জাতীয় অনেক সুন্নাত আছে। এ জাতীয় কি আছে? অনেক সুন্নাত আছে। মনে রাখবেন, ওই জাতীয় ছোট্ট একটা সুন্নাহকেও যদি কেউ তাচ্ছিল্য করে কথা বলে, সাথে সাথে সে কাফের। নওয়াকিদুল ঈমান, সাথে সাথে সে কি? কাফের। আমার নবীর সুন্নতকে তাচ্ছিল্য করে কেউ যদি কথা বলে, সে আর ঈমানদার থাকবে? এখন বলুন, এটা জানবার পর আমি কোন দুঃখে দাড়ি, জুব্বা, পাগড়ি, টুপির বিরুদ্ধে কথা বলি? হ্যাঁ, আমি বলি নাই, আমার নবী বলেছেন। নবীজি আমার বলেছেন, লাইসাল ঈমানু বিত্তামান্নি ওয়ালা বিত্তাহাল্লি। কেউ যদি দাবি করে জুব্বা গায়ে দিয়ে, টুপি পড়ে, পাগড়ি পড়ে আর দাড়ি রেখে আমি ঈমানদার, আমার নবী বলছেন ওই ব্যক্তিটা ঈমানদার হতে পারে না। এটার প্রমাণ যদি খুঁজেন, খুব শর্ট টাইমের একটা আপনাদেরকে প্রমাণ দেই। কিছুদিন আগে ওই যে গর্জনিয়া যাওয়ার পথে আমাদের বিজিবি বাহিনীর বাইরা 2 জন মুফতিকে অ্যারেস্ট করলেন। কয়জন? সংবাদটা আপনারা অনেকেই পেয়েছেন। 2 জন মুফতিকে অ্যারেস্ট করলেন। এখন তাদের পাগড়ি খুলে দেখা যাচ্ছে পুরোটা পাগড়ি বাবা আর বাবা। ইন্নালিল্লাহ পড়বেন না? কি আপনার বাবা? বলুন, ইয়াবা, ইয়াবা। এখন বলেন, এই যে মুফতিগুলো আমার নবীর এই পাগড়িটাকে সারা দুনিয়াতে ওই বাবাটুকি অবমাননা করেছে, তারা কি করে ঈমানদার হয়? ঠিক কিনা বলুন? তার পাগড়ি কোনো কাজ দিবে? কথা বলুন না, কোনো কাজ দিবে? আমার নবীর হাদিসের সাথে মিলান, সে আমার নবীর হাদিসের সাথে মিলান। আমার নবীর সুন্নাহকে সে খাটো করেছে। কি সম্মান আমার নবীর পাগড়ির, কি সম্মান আমার নবীর দাড়ির। তুমি সেই দাড়িকে বেশ করে, তুমি সেই জুব্বাকে সামনে দিয়ে পাগড়ি বেঁধে আমার নবীর সুন্নতের অমর্যাদা করেছো। ঠিক কিনা বলুন? এখন নবী তাদের কথাই তো বললেন, সেই ঈমানদার কি করে হয়? পরক্ষণে দেখুন, নবীজি আমার বলেছেন, ওয়ালাকিন হুয়া মা ওয়াক্কারাল্লাহু ফিল কলবি ওয়া সাদ্দাকাহুল আমাল। বরং ঈমানটা হলো তার অন্তরের ভিতরগত বিষয়, দৈনন্দিন রুটিন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত ওই মানুষের কাজটাই বলে দিবে তার ভিতরে আসলে ঈমান আছে নাকি নাই। ঠিক কিনা বলুন? এখন নামাজ, রোজা নাই, নামাজ নাই, দাড়ি আছে, টুপি আছে। নামাজ নাই, রোজা নাই, দাড়ি আছে, টুপি আছে। আবার দাড়ি আছে, টুপি আছে, ইসলামী আন্দোলনের বিপক্ষে কথা বলে, আল্লাহর কোরআনের বিপক্ষে কথা বলে, বলেন তার ওই সুন্নাহর কোনো দাম আল্লাহর কাছে আছে? কথা বলুন, আছে? এজন্য আমার নবী বলেছেন, আমি হাত জোর করে বলছি, ভাইরা পড়েন, শুধু শুধু আমাদের দুর্নাম করবেন না। লাভ কি হয়েছে? একটা মাহফিল আমাকে বঞ্চিত করলেন, আল্লাহ এর চাইতে বড় মাহফিল ইনশাআল্লাহ আমাকে দিবে। আমি বলি পড়েন, পড়লে আপনারা আমাদের বিরুদ্ধে এরকম রিমুভার ছড়াবেন না। যাই হোক, আল্লাহ তাদেরকে হেদায়েত দিন, আমরা বলি আমিন। এখন নবী বলেছেন ঈমান এটা। আপনারা আমার সাথে আছেন তো? এখন আমরা কোরআনে চলে যাই, যে আয়াতটা তেলাওয়াত করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আবার আল্লাহ বলেন, মুমিনের সংজ্ঞা দিতে গিয়ে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আমার আল্লাহ বলছেন মুমিন হলো তারা
যারা বিশ্বাস করবে আমি আল্লাহর প্রতি আর বিশ্বাস করবে আমার রসুলের প্রতি। কে বলেছেন? আল্লাহ বলেছেন মুমিন হলো তারা যারা বিশ্বাস রাখবে আমি আল্লাহর প্রতি আর বিশ্বাস রাখবে আমার রসুলের প্রতি। এখন বলুন, আপনাদেরকে যদি প্রশ্ন করি ভাইরা, আপনারা কি আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন না? কথা বলুন না কেন, বিশ্বাস রাখেন না? এখন রসুলের প্রতি বিশ্বাস রাখেন না? রাখি। এখন আসলেই কি রাখেন নাকি রাখেন না, একটু আমরা ডিসকাস করি, একটু ডিসকাস করি। আসলেই কি আল্লাহর প্রতি বিশ্বাস রাখছি? ওই যে বলেছিলাম চারটি বিষয়ে বিশ্বাস করতে হবে। আল্লাহর আইন বিশ্বাস করতে হবে। কথা কার? এটা ঈমান। এখন কি আমরা আল্লাহর আইন মানি? কথা বলুন, আল্লাহর আইন মানি? আপনাদের বড় কপাল, চেয়ারম্যান পেয়েছেন আলেম। এখন ইউনিয়ন পরিষদে তিনি যদি আল্লাহর কোরআন দিয়ে বিচার করতে যান, তার বিরুদ্ধে মামলা হবে না? একটা চুরি করলো, হুজুর বলল যেহেতু আল্লাহর কোরআন বলছে তার হাত কাটা লাগবে। কি কাটা লাগবে? কথা বলুন না কেন, তার হাত কাটা লাগবে। এখন হুজুর হাত কেটে দিলেন, কালকে ইউনিয়ন পরিষদের সেই চেয়ারম্যানের চেয়ারে হুজুর কি আর বসতে পারবেন? শুধু তো হুজুর নয়, আহা কি বলবো কষ্টের কথা, যে সিলেবাস গুলো দেওয়া হয়েছে মিটু টিটু ফিটু কথোপকথন দিয়েছে, হিওয়ার দিয়েছে। দেখেন নামগুলোর মধ্যেও ইসলামাইজেশন বাদ। সেখানে কি আব্দুর রহিম, আব্দুল গফুর, সালিম উদ্দিন এভাবে নামগুলো দিতে পারতো না? গেল বছর প্রতিটি হিওয়ারে কথোপকথনে আপনার শুরুতে সালাম ছিল, এই বছরের বইয়ের মধ্যে সালাম তুলে ফেলা হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? প্রতিটি বইয়ের মলাটে ওই শিরকা গানা ছবিগুলো দেওয়া আছে। এগুলো কিসের পরিচয়? এখন আমরা যদি সেগুলো বলি আমাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, ঠিক না বলুন? মামলা করছে ভারত থেকে মোদি বাহিনী এসে, ঠিক না? ঠিক, ভারত থেকে মোদি বাহিনী এসে তারাও তো ইমানদার দাবি করে, তারাও তো ইমানদার দাবি করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনতে হবে আমি আল্লাহর প্রতি, ঈমান আনতে হবে আমার রসুলের প্রতি। রসুলের প্রতি ঈমান মানে হলো আমার নবী 23 বছর নবতী জিন্দেগিতে যেটা যেভাবে শিখিয়েছেন, দেখিয়েছেন, করিয়েছেন, আমাদেরকে সেইভাবে করাটার নাম হলো ঈমান। নবী দেখিয়ে দিয়েছেন আমি রাজনীতি কিভাবে করব, সমাজ কিভাবে চালাবো, পরিবার কিভাবে চালাবো, পররাষ্ট্র নীতি কিরকম হবে, আমার নবীর সুন্নতে নববীতে আছে নাকি নাই? আমার ভাইয়েরা, এখন ইমানদার দাবি করলাম আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবি করলাম, কিন্তু আল্লাহর নবী যেটা যেভাবে বলেছেন সেটা করলাম না, বরং আরো গাদ্দারি করলাম। আমি কখনো ইমানদার হতে পারলাম না।